শুভ সকাল বন্ধুরা। আমাদের মধ্যে একটা ধারণা আছে, সেটা হচ্ছে প্রফেশনালিজম। এই যে শব্দটা, এটা অত্যন্ত খারাপ শব্দ। আমরা সাধারণত আমাদের যে সাধারণ বন্ধু বান্ধব, পরিবার, সমাজে মেলামেশা করি, সেই সব জায়গায় যদি কেউ কাউকে বলে যে লোকটা খুব প্রফেশনাল, তার মানে মনে করা হয় যে লোকটা হৃদয়হীন। অর্থাৎ তার কোনো রকম কোনো অন্যের প্রতি যে সমব্যথী হওয়ার মানসিকতা, সেটা একেবারেই নেই। অর্থাৎ প্রফেশনালিজম ব্যাপারটা আমরা খুব খারাপ চোখে দেখি। কিন্তু যখন আপনি কাজের জগতে প্রবেশ করবেন, তখন পরিষ্কার বুঝবেন যে প্রফেশনালিজম শব্দটা কতটা গুরুত্বপূর্ণ। এটার বাংলা মানে করলে দাঁড়ায় হচ্ছে পেশাদার। অর্থাৎ যে কাজের সাথে আপনি যুক্ত আছেন, সেই কাজটা সুষ্ঠুভাবে পালন করার যে দায় দায়িত্ব, সেই মানসিকতাটা একজন মানুষের মধ্যে না থাকলে তাকে কিন্তু আর কেউ ভালো চোখে দেখে না। এবং প্রত্যেক মানুষের কাছে আশা করা হয় যে সে তার কর্মজীবনে যে কাজটাই সে করছে, সেটার প্রতি চূড়ান্ত প্রফেশনাল হবে। এবং সেই প্রফেশনালিজমটাই কিন্তু তার একটা ব্যক্তিত্বের অন্যতম পরিচায়ক হিসাবে গণ্য হয়। এই কথাটা কেন বললাম এই কারণে যে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন WBCS 2024 পরীক্ষার্থীদের ফর্ম ফিল আপের ক্ষেত্রে যে মানসিকতার পরিচয় দিল, এটা শুনতে অত্যন্ত খারাপ লাগলেও, বিশেষত এরকম একটা শ্রদ্ধেয় সাংবিধানিক সংস্থার প্রতি তাদের এই যে কার্যকলাপ, সেটা চূড়ান্ত কি বলবো, তাতে প্রফেশনালিজমের বিন্দুমাত্র কোনো ছোঁয়া নেই। এইরকম একটা প্রফেশনালিজমহীন মানসিকতা যে এরকম একটা গুরুত্বপূর্ণ সাংবিধানিক সংস্থার কাছ থেকে প্রত্যাশা করা পাওয়া যেতে পারে, সেটা কল্পনাই করা যায় না। প্রথমত 18 তারিখ থেকে ফর্ম ফিল আপের প্রসেসটা শুরু হয়েছে, তারপর তো তাতে এতটা গন্ডগোল রয়েছে। তারপরে যখন এডিট উইন্ডো অপশনটা চালু হলো, তখনও দেখা গেল যে তাতে অজস্র সমস্যা রয়েছে। এখনো পর্যন্ত আমি জানি না যে ওবিসি সার্টিফিকেটের যে জায়গাটা, সেটা যে লিস্ট, সেটা ওখানে আপডেট করা হয়েছে কিনা। বা অনেক পরীক্ষার্থী হয়তো বলছেন যে গতকাল রাত থেকে যে না, তারা ঠিকঠাক মতো এডিট উইন্ডো অপশনে গেছেন এবং এডিট করতে সক্ষম হয়েছেন। কিন্তু তারও আগে পর্যন্ত অনেক পরীক্ষার্থী এই কথাটা বলেছিলেন যে এডিট করতে গিয়ে পরীক্ষার্থীদের নানা রকম নানান ঝঞ্ঝাট এবং সমস্যার মুখোমুখি পড়তে হচ্ছে। তারা আমাকে বারবার জিজ্ঞাসা করছেন যে এটা হচ্ছে না, এই জায়গাটা করতে পারছি না, এখানে আমার অসুবিধা হচ্ছে। দেখুন, আমার মনে হয় যে আর মাত্র 2 দিন তো আছে অফিসিয়ালি ওয়ার্কিং ডে হিসাবে, আজকে এবং সোমবার, এর মধ্যেই আপনাকে এডিট করে ফেলতে হবে। সুতরাং তারপরে হলে হয়তো আপনি আর সেটাও করতে পারলেন না, ফর্মটা তখন ভুল হয়ে যেতে পারে। তাই যদি সম্ভব হয়, যত দ্রুত সম্ভব নিজে পাবলিক সার্ভিস কমিশনের অফিসে যান এবং সেখানে গিয়ে বলুন যে এরকম একটা অসুবিধার মুখোমুখি হচ্ছেন। এর আগে ফর্ম ফিল আপের সমস্যা হয়েছিল, এখন এডিট করার সমস্যা হচ্ছে। আর পাবলিক সার্ভিস কমিশনের উচিত এই বিষয়টা দেখা এবং কোনো একটা পেশাদার সংস্থাকে এই দায়িত্বটা দেওয়া, যাতে তারা সঠিকভাবে কাজটা নির্বাহ করতে পারে এবং পরীক্ষার্থীদের অসুবিধা সমস্যা না হয়। আর যদি সম্ভব হয়, তাহলে যেন তারা এডিট উইন্ডোটাও ঠিকঠাক করার দিন আরও 2 দিন বাড়িয়ে দেয় এবং 31শে ডিসেম্বর পর্যন্ত করে, যাতে পরীক্ষার্থীরা নিশ্চিন্তে অন্তত ফর্ম ফিল আপের পুরো কাজটা সমাধান করতে পারে। আমার এই কথাগুলো একটু হয়তো রূঢ় লাগলো, তার জন্য আমি দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী। কারণ এটা আমাদের রাজ্যের এত গুরুত্বপূর্ণ শ্রদ্ধেয় সাংবিধানিক সংস্থা সম্পর্কে বললাম, কিন্তু কথাটা খুব দুঃখজনক। এইরকম একটা আচরণ প্রায় 1.5 মাস ধরে পরীক্ষার্থীদের সাথে চলছে। এইটা প্রত্যাশা করা একেবারেই যায় না। আশা রাখবো যে পাবলিক সার্ভিস কমিশন দ্রুত ব্যবস্থা নেবে এবং আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন, তারা যত দ্রুত সম্ভব পাবলিক সার্ভিস কমিশনকে জানাবেন, নিজেরা গিয়ে পারলে, যে আপনাদের যে সমস্যাগুলো হচ্ছে এখনো পর্যন্ত এডিট উইন্ডোতে। আর যদি দেখা যায় যে সমস্যা মিটে গেছে, তাহলে তার কোনো ব্যাপারই না, তাহলে সোমবারের মধ্যে যার যেখানে অসুবিধা হচ্ছিল সেগুলো ঠিকঠাক করে নেবেন। এবং যদি EWS সার্টিফিকেট বা কাস্ট সার্টিফিকেটের ক্ষেত্রে কোনো সমস্যা হয়, সেটাও কিন্তু পাবলিক সার্ভিস কমিশনের সাথে কথা বলে নেবেন, যাতে তারা এর মধ্যে তাদের যে লিস্টটা রয়েছে, অফিসিয়াল যে লিস্টটা সর্বশেষ আপডেট করা গভর্নমেন্টের, সেই অনুযায়ী তাদের লিস্টটা আপডেট করে দেয়। এবার আরেকটা কথা আছে, সেটা হচ্ছে অনেক পরীক্ষার্থী তো আমাকে বারবার বলেছিলেন, যখন আমি বলেছিলাম এর আগে যে WBSSC ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন, তাদের যে পরীক্ষাটা সেটা জানুয়ারি মাসে নেওয়া সম্ভব হবে না, এবং সেটার জন্য বিভিন্ন সূত্র, অনেকেই আমাকে বলেছিলেন যে না, পরীক্ষা জানুয়ারি মাসেই হবে, তারপরে কোনো অবস্থাতেই হবে না। দেখুন খবরে সম্পূর্ণভাবে এটা প্রকাশিত হয়েছে। একদম এটা একটা নিউজ পেপারের খবর আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি। SSC এক্সাম যেটা, সেটা ডেফার করা হয়েছে, পিছিয়ে দেওয়া হয়েছে, এবং সেটা কতদিনের জন্য ডেফার করা হয়েছে? 1 মাসের জন্য। এবং সেটা কে বলছেন? স্বয়ং SSC চেয়ারম্যান জানিয়েছেন। কি বলেছেন দেখুন: দি স্কুল সার্ভিস কমিশন হ্যাজ ডেফার্ড দ্য সিলেকশন টেস্ট টু শর্টলিস্ট ক্যান্ডিডেট ফর দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ নন টিচিং স্টাফ at government aided school to February, inverted comma মধ্যে, we will not be able to hold the selection test in January. The selection test will be held in February, the commission's chairperson said.
একদম। আবার বলছি যে উই উইল নট বি এবল টু হোল্ড দ্য সিলেকশন টেস্ট ইন জানুয়ারি, দ্য সিলেকশন টেস্ট উইল বি হেল্ড ইন ফেব্রুয়ারি, দ্য কমিশন চেয়ারপারসন সেড। অর্থাৎ পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এটা কমিশনের চেয়ারপারসন নিজে জানিয়েছে, এবং খবরটাও আপনাদেরকে পরিষ্কারভাবে দেখিয়ে দিচ্ছি যে এই পরীক্ষাটা জানুয়ারি মাসে হওয়ার আর কোনো সম্ভাবনা থাকলো না, এটা ফেব্রুয়ারি মাসে হবে। সুতরাং পরীক্ষার্থীদের কাছে এখনো পর্যন্ত 1.5 মাস সময় পেলেন। এই 1.5 মাস সময়ের মধ্যে যারা খুব ভালো করে প্রস্তুতি নিতে চাইবেন, তারা যদি মনে করেন যে WBSSCর জন্য আমার কাছ থেকে নিউ সিলেবাসের উপর ভিত্তি করে 12খানা ফুল লেন্থ মক টেস্ট নেবেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলে গতকাল আপডেট করা WBSSC সম্পর্কিত যে ভিডিওটা, সেটা খুব মনোযোগ দিয়ে দেখবেন, যেখানে আমি কিভাবে মক টেস্ট তৈরি করেছি সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। তারপর যারা মনে করবেন WBSSC গ্রুপ সি এবং ডির 12টা মানে নিউ সিলেবাসের মক টেস্ট আমার কাছে নেবেন, তারা ডিসক্রিপশন বক্সে দিয়ে মেল আইডির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন। এছাড়াও যদি কেউ মনে করেন WBCS পরীক্ষার জন্য 48টা মক টেস্ট আমার কাছ থেকে নিতে চান, বা অপশনাল সাইকোলজির প্রিপারেশন এখন থেকে স্টাডি মেটেরিয়াল শুরু করতে চান, অথবা যদি মনে করেন ডিসক্রিপটিভ বাংলা ইংরাজি স্টাডি মেটেরিয়াল নিতে চান বা স্ট্যাটিক জিকে MCQ নিতে চান 3000+, তাহলে অবশ্যই আমার চ্যানেলে যে সমস্ত ভিডিও লিঙ্কগুলো দেওয়া আছে সেটা দেখে ডিসক্রিপশন বক্সেতে আমার ইমেল আইডি যেটা রয়েছে সেটার মাধ্যমে যোগাযোগ করুন। বহু পরীক্ষার্থী নিয়ে উপকৃত হয়েছে, আশা করি আপনারাও উপকৃত হবেন। আর অনেকেই আমার কাছে WBCS 2024-এর জন্য জেনারেল স্টাডিজ প্রিলিমস মেন্স এবং একই সাথে মানে কম্বাইন্ড ব্যাচ যেটা, সেটাতে যুক্ত হতে চাইছেন। আমি শুধুমাত্র ব্যাচটা চালু করে নিই ফর্ম ফিল আপের এই ঝঞ্ঝাটের জন্য। ফর্ম ফিল আপের ঝঞ্ঝাটের জন্য পরীক্ষার্থীরা মনোযোগ দিয়ে পড়তেই পারছেন না, তাহলে তারা আমার কাছে ব্যাচে যুক্ত হয়ে কী করবেন? এই সমস্যাটা শেষ হয়ে যাক, আমি নিশ্চয়ই তাহলে মানে সামনের মাস থেকে একদম প্রিলিমস মেন্স কম্বাইন্ড যে জেনারেল স্টাডিজ ব্যাচ, যেটা WBCS এর জন্য অন্যান্য সব কিছুর জন্যই হবে, প্রিলিমস এবং মেন্সকে পুরো কভার করবে, সেটা শুরু করব। এবং সেখানে 2024 এবং 2025 উভয় ব্যাচের উভয় WBCS যারা দেবেন, তারা অবশ্যই আর কি মানে নির্দ্বিধায় যুক্ত হতে পারবেন, এবং সেটা সম্পর্কে ভিডিও আমার চ্যানেলে খুব দ্রুতই আর কি মানে আপলোড করা হবে। আপনারা প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, চ্যানেলের দিকে ভিডিওর দিকে নজর রাখুন, এবং আগ্রহী হলে আমার সাথে যোগাযোগ করবেন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন, আপনাদের মূল্যবান মতামত দিন, ভিডিওটা লাইক করে শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। ভালো থাকবেন।